অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা নিয়ে এমনিতেই আন্তর্জাতিকভাবে চাপে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 6 মাস আগে ফিলিস্তিনের সমর্থনে উত্তাল হয়ে ওঠা সাম্প্রতিক আন্দোলন শুধুই যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া ইস্যুতে আটকে থাকছে না। ঘরে বাইরে সব মিলিয়ে প্রেসিডেন্ট বাইডেন বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। আগামী নির্বাচনে বড় খেসারত দিতে হতে পারে বাইডেনকে। দেশটিতে চলমান পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে সিনেটর বার্নি স্যান্ডার্স বলছেন বাইডেনের ভিয়েতনাম হয়ে উঠতে পারে ইসরায়েল। এদিকে স্নাতক সমাপনী অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। শনিবার মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান মঞ্চের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। নিজ ভূমে পরবাসী হয়ে থাকা ফিলিস্তিনিদের প্রতি মুহূর্তে ইসরায়েলি গোলার মুখে বসবাস করতে হচ্ছে। কিন্তু 7 অক্টোবরের ঘটনার পর গাজা জুড়ে যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আর যুক্তরাষ্ট্র যেভাবে তেল আবিবকে মদদ দিয়ে যাচ্ছে, তাতে খোদ ইসরায়েলি বন্ধু রাষ্ট্রগুলো তাদের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে। অনেকেই ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির সঙ্গে সম্পর্ক চুটিয়ে ফেলার ঘোষণাও দিয়েছে বেশ কিছু রাষ্ট্র। কিন্তু তাতেও দমছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন যদি অস্ত্র ও গোলাবারুদ দিয়ে ইসরায়েলকে সহযোগিতা অব্যাহত রাখে, তাহলে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায় তার পাশে থাকবে না বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত রমজান মাসে হোয়াইট হাউসে বাইডেনের ইফতার পার্টি বর্জন করেছে মুসলিম নেতারা। এর মধ্যে দিয়ে তাকে কঠোরভাবে একটি বার্তা দেয় সেখানকার মুসলিম সম্প্রদায়। যুক্তরাষ্ট্রে মুসলমানদের বেশিরভাগ ভোট বরাবরই ডেমোক্রেটদের পক্ষে যায়, কিন্তু নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যক সেই মুসলিম ভোট বাইডেন হারাতে যাচ্ছে বলে ডেমোক্র্যাট শিবিরে আশঙ্কা দেখা দিয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় যে ছাত্র বিক্ষোভ হয়েছিল, দেশটিতে তারপর আর যুদ্ধের বিরোধিতায় সেরকম বড় ছাত্র বিক্ষোভ দেখা যায়নি যুক্তরাষ্ট্রে। সম্প্রতি এই বিক্ষোভ এক ধরনের কাঁপন ধরিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন যন্ত্রে। গাজায় ইসরায়েলি বর্বরতা ও দেশটিকে মার্কিন সহায়তা বন্ধের দাবি দিনের পর দিন আরও জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে। সাম্প্রতিক সময়ের জরিপেও ইসরায়েলের পাশ থেকে মার্কিন ছাত্র সমাজের সরে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, যা চিন্তায় ফেলে দিয়েছে প্রেসিডেন্ট বাইডেনকেও। এরই মধ্যে বিক্ষোভ দমনে পুলিশ যেভাবে মারমুখী হতে দেখা গেছে, তা নিয়ে মারাত্মক সমালোচনাও শুরু হয়েছে বিভিন্ন মহলে। বিক্ষোভ দমাতে প্রায় 2500 শিক্ষার্থীকে জেলে পুরে রাখা হয়েছে। ছাত্রদের মতপ্রকাশের স্বাধীনতাকে বাইডেন প্রশাসন কঠোর হাতে দমন করছে বলে খোদ ডেমোক্রেট শিবিরেই অভিযোগ উঠেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।